नमस्कार केमन आছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি, সেটা হলো ফুলকপির পকোড়া। তো ফার্স্টে ফুলকপিটার ভেতরে একটু নুনটা মাখিয়ে নেব, দিয়ে এবার এটাকে একটু সেদ্ধ করে নেব। এটা 10-15 মিনিট মতো সেদ্ধ করে নেব, যাতে ফুলকপিটা 80% মতো সেদ্ধ হয়ে যায়। দিয়ে এবার জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নিয়ে এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নেব, দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট 1 চামচ মতো দিয়েছিলাম আমি। তারপরে কিন্তু একে একে আমি সমস্ত মশলাগুলোকে অ্যাড করতে হবে। এটা দুরকমভাবে করা যায়, আমি বলে দেবো। তো ফার্স্টে এরকমভাবে চালের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আপনাদের যদি চালের গুঁড়ো না থাকে তো আপনারা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। 2 চামচ চালের গুঁড়ো দিয়েছি। তারপরে দিয়েছিলাম একটুখানি হলুদ আর একটুখানি ব্ল্যাক পেপার, আর দিয়েছিলাম কাশ্মীরি মির্চি পাউডার, এটা একটু কালারের জন্য দিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম এরপরে দিয়েছি হচ্ছে ধনেপাতা আর একটুখানি বেসন। আপনারা এখানে কসুরি মেথিও ইউজ করতে পারেন। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর দিতে হবে হচ্ছে জিরে আর ধনে, রোস্টেড জিরে ধনে আছে, সেই ধনে জিরে পাউডারটাও কিন্তু দিতে হবে। আর দিতে হবে মৌরি। দিয়ে এবার এটাকে ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো আপনারা চাইলে এখানে এইভাবেই এটাকে ভাজতে পারেন। হ্যাঁ, এরকম যেরকম আছে এটাকে ভালো করে মিশিয়ে এরকম অবস্থাতেও ভেজে নিতে পারেন। আবার একটা ব্যাটার তৈরি করে নিতে পারেন, বেসনের ব্যাটার তৈরি করে নিয়েও ভাজতে পারেন। তো এবার আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ে। ব্যাটারের মধ্যে চুবিয়েও করতে পারেন, আবার নর্মালও করতে পারেন। আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে নর্মাল দুটোই করেছি। তবে আমার মনে হয়েছে, আমার ঘরে যারা যারা খেয়েছে তাদের মনে হয়েছে ব্যাটার ছাড়া যেটা ছিল সেটাই বেস্ট লেগেছে খেতে। ব্যাটারের দেওয়াটাতে টেস্টটা অতটা হয়নি, কিন্তু নর্মাল যেটা দেখালাম রটা ভাজা, ওটাই হচ্ছে ওদের বেশি ভালো লেগেছিল। যাই হোক, এবার একে একে আমি এরকমভাবে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে এক এক করে তুলে নিয়েছি। তো এটা খেতে কিন্তু ভালোই হয়েছিল। তো যেটা বললাম দুইভাবেই করা যায়, তো আমার মতে ওইভাবেই করবেন। যেটা ওই যে দেখুন আগেই করা রেখেছে নর্মাল যেটা ভাজা ছিল ব্যাটার না দিয়ে। এই হলো এটা চাট মশলা আর একটু বিট লবণ ছিটিয়ে পরিবেশন।